হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রাণীস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি মোটামুটি। তো কাল তো গেছিলাম ডাক্তারখানায় আর এই যে ওষুধ নিয়ে এসেছি। এরকম 4টে শিশির আছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। তো এই দেখো নাম্বার লেখা। তো 1 নম্বরটা আমি শেষ করেছি কাল থেকে। তো একটু সামান্য হলেও ব্যথাটা একটু কম আছে আর আজকেরও খাবো। আর এই ওষুধগুলো দিয়েছে এই যে 2 দিন বাদ মানে একদিন খাওয়ার পরে পড়ে গেছে না, পুরিয়াটা খুলে গেছে। তো এরকম দিয়েছে ওষুধ, দেখো। এই ওষুধগুলো 2 দিন পর পর খেতে হবে। পুরিয়া। আর আমি ওষুধ খেলেই না ঈশান চাই, তার কারণ হলো মিষ্টি ওষুধ, গোল গোল, তোমরা তো জানোই হোমিওপ্যাথি ওষুধ। তো ও অ্যালোপ্যাথি ওষুধ খেতে চায় না, হোমিওপ্যাথি ওষুধ ওকে দাও, একদম যাত্রার ওষুধ খেয়ে নেবে। না, একদম না, খেতে নেই বাবু, খাবে না। ওর জন্য আমি বলে তাই আমার যদি তোমাতে অনেক বেশি না, আমি তো টেস্ট করে দেবো না, যদি তোমার বেশি দেয়। তোমার ব্যথা নেই, তোমার ব্যথা বেড়ে যাবে, এটা ব্যথার ওষুধ। আমি দাও একটু চাই, একটু দাও, আমি দাও না, আমি দাও না, আমি দাও, দাও না, তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর সকালে তো টিফিন বলতে এই পাউরুটি আর ডিম সেদ্ধ হয়েছিল, ও খেয়েছে, আমিও খেয়েছি। তারপর বুবাই স্কুলে গেছে। তো চলো সারাদিন কী কী করি দেখতে থাকো, কেউ স্কিপ করো না। এখানে দেখো পাউরুটি আছে আর ডিম সেদ্ধ দিয়েছি আর অল্প বাদাম দিয়েছি। ঈশান এখন টিফিন করে নেবে আর বুবাই তো স্কুলে গেছে, ওর বাবা গেছে দোকানে। তো ঈশান টিফিনটা করে নিক। বাজার হয়ে গেছে, এখানে একটু ডিম নিয়ে এসেছি আর বেসন আছে আর আছে চিকেন। তো এই হলো বাজার। এখন আমি রান্নাটা করে নেব চটপট, তার জন্য আমি আলু টালু কাটবো। তো চলো। তো এখানে দেখো আলু, টমেটো আর পেঁয়াজ কাটা আছে আর চিকেনটাও খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি রান্নাটা করে নেব। সব রকম মশলা দিয়ে আমি চিকেনটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর বেশ খানিকক্ষণ কষার পর তারপর আমি একটু গরম জল অ্যাড করব। মোটামুটি কষানো কমপ্লিট। এখন আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর ঈশান বলছিল একটু চিকেন পকোড়া খাবে, তার জন্য এই যে চিকেন পকোড়া করেছি আর এখানে আছে চিকেন কারি। তো চলো এখন ওদেরকে ভাত দিয়ে দেব, বেলা হয়ে গেছে।
বুবাই তো স্কুল থেকে এসে গেছে, আর ওকেও খেতে দিয়ে দেবো। ঈশানকে স্নান করিয়ে দিলাম। আর বুবাই বলছে মা একটু স্যালাড করো, তো তার জন্য আমি শশা এখন আনি আর কি। একটু ডায়েট করছি, সেরম কিছু না, তো আমার ডায়েটের জন্যই একটু শশা টশা আনি আর কি, রোজের রেগুলার। তো সেই কারণে একটু শশা কাটলাম। আর এই যে চিকেন, খুব বেশি ঝাল দিইনি, ঈশান খাবে বলে। খাওয়া দাওয়া সেরে একটু শুয়েছিলাম, আর এখন বাজে প্রায় 6টা, সন্ধে 6টা। আর এখানে দেখো দই এনেছে। মিষ্টি দই খেতে ভালোবাসি যেহেতু, তো একটু রাগ হয়েছিল আমার, ঠিকমতো খাচ্ছিলাম না। তো সেই কারণে এই যে দই নিয়ে এসেছে। ওর বাবা বুবাইকে পয়সা দিল, তো 3টে দই নিয়ে আসলো, মিষ্টি দই। আর ওরা দুজনে 2টো নেবে, আর এই একটা আমি আর ও খাবো। তো এইভাবেই কিছু কিছু জিনিস ঘুষ দিয়ে রাগ ভাঙায় আর কি। তো এটা আমার ভালো লাগে না একদম। তো অবুঝের মতন নিজেই দোষ করে, আবার নিজেই পরক্ষণে ক্ষমা চেয়ে নেয়। কী বলবো, এইসব মানুষের সাথে সংসার করতে হয়। তো যাই হোক, আমি এখানে দইটা খাচ্ছি আর ওকে দিলাম। ও অল্প নিল, বেশি নিল না। আর এই 2টো আছে, ঈশান আর বুবাই খাবে। আর রাতের খাবারের জন্য এখানে দেখো ডিম আছে, আর পেঁয়াজ আলু নিয়ে এসেছে, একটা তেলের প্যাকেট, আর এই 2টো রুটি নিয়ে এসেছে। আর ওই রুটিটা সকালের রুটি একটু ছিল আর কি। আর এখানে দেখো আমি ডিম পাউরুটি করব, তার জন্য 4খানা ডিম ফাটিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। ঈশান খাবে, তাই জন্য কাঁচা লঙ্কাটা আমি দেবো না, কারণ এবারের কাঁচা লঙ্কাটা ভীষণ ঝাল। একটু খেলেই ব্যাস মানে ঝালে কি কষ্ট পাচ্ছে। তো এই কারণেই আমি লঙ্কাটা একদমই দেবো না। ধানি লঙ্কা টাইপের বাজার থেকে নিয়ে এসেছি, তো প্রচুর ঝাল। তো লঙ্কাটা দেবই না, যার ইচ্ছা হবে সে কাঁচা খাবে। ওর বাবা যদিও খায় না, আমি একটু লঙ্কা খাই। তো চলো বানিয়ে নিই। হাই এভরিওয়ান, এখন বাজে রাত 9টা। আর ঈশান তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লো। এখন বুবাইকে একটু পড়তে বসাবো। তো চলো, আজকের ভিডিওটি আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো এখানেই এন্ড করছি। আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হবো। আজকের মতো টাটা, গুড নাইট।